আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সামিয়া ইয়াসমিন ফ্রম মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে তো দোয়ায় মনে অবশ্যই রেখেছেন। বাবুর খাবারের বাজার আমি বিভিন্ন জায়গা থেকেই করে থাকি। তো আজকে চিন্তা করলাম এগুলোর কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আমি কি ধরনের খাবারগুলো খুঁজছিলাম, কিন্তু আগুরাতে যে দেখলাম এখানে কালো চালটা অ্যাভেলেবেল নেই। আমি আসলে মূলত কালো চালটাই খুঁজছিলাম, আমন চাল, ব্ল্যাক রাইস সেটা খুঁজছিলাম, কিন্তু এদের এখানে খোলা চাল আছে এগুলোর। যাই হোক, আমার কাছে ভালো লাগেনি আগুরার যে খোলা চালের কম্বিনেশন গুলো ছিল। বাবুর জন্য টক দই খুঁজছিলাম ছোট, কিন্তু ছোট সাইজের কোনো টক দই পাচ্ছিলামই না। তো শক্তি প্লাস আমি একটা টক দইয়ের মতো সেটা নিয়ে নিলাম। দেখা যাক এটা খেয়ে বাবুর টেস্ট কেমন পায়। এটা আজকে নিউ ট্রাই করব। এবং এখান থেকে একটু পনির নিয়ে নিলাম। পনির আমার কাছে মিনা বাজারেরটা বেশি ভালো লেগেছিল, গতবার নিয়েছিলাম মিনা বাজার থেকে। তবে আগুরার যে পনিরটি ছিল সেটা আসলে তেমন একটা ভালো লাগেনি আমার কাছে, কারণ কিছুটা আটা আটা টাইপের একটা ফ্লেভার ছিল। এখানে বেবিদের ওটস অনেক কালেকশন আছে, আমি এগুলোই দেখছিলাম। গতবার আমি ওটস নিয়েছিলাম লার্জ ফার্মা থেকে, কিছুদিন আগেই ক্যাপ্টেন ওটসটা নিয়েছি। তো এখান থেকে এই ওটস গুলো দেখছিলাম। এর আগে আমি লার্জ ফার্মা থেকেই ওটস নিয়েছিলাম, বেবি ওটসটা, আর ওটা ট্রাই করার পর আমার কাছে ভালোই লেগেছিল। কিন্তু ওটা বাবুর এখন দাঁত ওঠার কারণে আমার কাছে লাগছিল একটু শক্ত টাইপের ওটস দেওয়া উচিত। এই ওটস গুলা একটু যাচাই বাছাই করে তারপরে ইনশাল্লাহ এখান থেকে নিব। এত অল্প বাজার করার পরও এত টাকা বিল চলে আসে কিভাবে, আমি এটাই বুঝি না। আর বাবুর কালো চাল যেহেতু পাইনি, এটার জন্য আমার নেক্সট ডে অন্য কোথাও থেকে সংগ্রহ করা লাগবে। নেক্সট ব্লগ গুলো দেখতে হলে অবশ্যই পেজে লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে দোয়া এবং মনে রাখবেন। আল্লাহ হাফেজ।